ব্রাজিলের জন্য সমীকরণটা সহজেই ছিল। ম্যাচটা জিতলেই শিরোপা নিশ্চিত অনেকটাই। অন্যদিকে আর্জেন্টিনাকে জিততে হতো বড় ব্যবধান। চিলিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল নিজেদের সমীকরণ মিলাতে পারলেও আর্জেন্টিনা পারেনি। বরং প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হেরে দর্শক হয়ে দেখতে হয়েছে ব্রাজিলের শিরোপা উদযাপন। অথচ টুর্নামেন্টের শুরুটা ব্রাজিলের যুবারা করেছিল আর্জেন্টিনার যুবাদের কাছে ৬ গোল। সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারও দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩ বারের মতো দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টের ট্রফি জিতল সেলেসাওরা। চিলির বিপক্ষে ব্রাজিল ৩-০ গোলে জিতেছিল কয়েক ঘন্টা আগেই। তাতে মাঠে নামার আগেই চাপে পড়ে আর্জেন্টিনা। শিরোপা জিততে আর্জেন্টিনার জন্য ভরসা ছিল কেবল গোল ব্যবধান। ৪ গোলের নিচে জয় পেলেও তাদের লাভ হতো না সে অর্থে। সেই চাপেই কিনা আর্জেন্টিনার যুবারা ম্যাচে পিছিয়ে পড়ে ৩০ মিনিটের মাথায়। বিরতির পর ফের গোল হজম করে তারা। তিয়াগো এসিয়াসের গোলে ২-০-তে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আক্রমণের ধার বাড়িয়ে অবশ্য ৬৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরে আর্জেন্টিনা। জোড়া গোল করে ক্যারিজো। কিন্তু সেখান থেকে শিরোপা দৌড়ে আর্জেন্টাইন যুবারা নিজেদের আর এগিয়ে নিতে পারেনি। উল্টো দিয়াগো লিওনের ৩২ মিনিটের গোল নিশ্চিত করে ব্রাজিলের শিরোপা। অন্যদিকে ভেনেজুয়েলার জোসেস অ্যান্তোনিও স্টেডিয়ামের রোববার রাতে প্রথম ব্রাজিল মুখোমুখি হয় চিলির। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল অবশ্য বেশ চাপেই ছিল, তবে শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধান।